দুর্গাপুর পূর্ব দুর্গাপুর পশ্চিম দু কেন্দ্রেই পদ্ম প্রার্থীদের জয়। দুর্গাপুর পুরসভার সামনে উচ্ছ্বাস এবং মিষ্টি বিলি বিজেপি। দু 2021-এ নন্দীগ্রামের পুনরাবৃত্তি হলো এবার ভবানীপুরে। শুভেন্দু অধিকারীর কাছে ধরাশায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। 15,000-এর বেশি ভোটে হারলেন তৃণমূল নেত্রী। ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেও নিজের জয়ের ধারা বজায় রাখলেন শুভেন্দু অধিকারী। 2021-এ নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার তিনি ভবানীপুরে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 1-9-5-6 বেড়ে হলো 1-5-1-1-4। এবার কি 1-5-1-1-4 হলো। ভবানীপুরে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুই দরকার ছিল, ভীষণ অত্যাচারী, দাম্ভিক, দুর্নীতিগ্রস্ত কথাবার্তায়, মানে যে কথাবার্তা উনি ভাষণে বলেন, প্রধানমন্ত্রী থেকে নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিরোধী দলের লোকেদেরকে যে ভাষায় আক্রমণ করেন, ওর আর পতন দরকার ছিল। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরপা। এই অহংকারীর পতন দরকার ছিল। আজকে জনগণ এর পতন ঘটিয়েছে। এ আর উঠে দাঁড়াতে পারবে না। আর তৃণমূল যাতে উঠে ঘাস না খেতে পারে সে কাজটা আমি করব। নতুন সরকারে সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন তো, আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। নতুন সরকারের মুখ্যমন্ত্রী নিয়ে কোনোভাবে আলোচনা হয়েছে কেন্দ্রের নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সঙ্গে? সমীর ভট্টাচার্য, অমিত শাহের না সঙ্গে? না, আমি এগুলো করি। আমি তো কাউন্টিং হলে ছিলাম 9টা পর্যন্ত, ওখান থেকে ডাইরেক্ট এখানে আসছে, এখন তো রাত্রি 12টা বাজে। দেখুন, আমার যে কাজটা করার করতে দেন, আমি এসবে চর্চায় থাকি না। শেষ প্রশ্ন, যে সংখ্যা নিয়ে আপনারা এসেছেন, অনেক দায়িত্ব আপনাদের উপর এসছে, কিন্তু দিকে দিকে যা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস যেভাবে হুমকি দিয়ে রেখেছিল তারা 4 তারিখের পর হিসেব হবে। আপনি দুটি আসনে জেতা বিধায়ক, কি বার্তা বিরোধীদের জন্য? না, আমাদের লোকেরা, বিজেপির লোকেরা শৃঙ্খলা পরায়ণ লোক, এবং মূলত হিন্দু এবং আদিবাসীরা বিজেপি করে। এরা এইসব কাজ করে না। এসব কাজ করতে গেলে মাদ্রাসায় পড়তে হয়। আমরা কেউ মাদ্রাসায় পড়িনি। পোস্টাল ভায়োলেন্স নিয়ে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য অনুযায়ী তিনি মনে করছেন বিজেপি কর্মীরা তারা হামলা চালাতে পারে না, এমনটাই বার্তা দিয়ে রাখলেন 2 আসনে জয়ী বিজেপি প্রার্থী। নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ের পর, নন্দীগ্রামে জয়ের পর শংসাপত্র নিতে হলদিয়া এসেছিলেন, সেখান থেকে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, হলদিয়া। পশ্চিমবঙ্গে এলো বিপুল সাফল্য। অসমে ক্ষমতা ধরে রাখলো বিজেপি। আর ভোটের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ আজই দিল্লিতে কালীবাড়িতে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। पश्चिम बंगाल की जनता को सबसे पहले बहुत बहुत अभिनंदन। सभी राज्यों के जो चुनाव हुए, उन राज्यों के जनता को मेरा बहुत बहुत अभिवादन। माँ काली, माँ कामाख्या के पवित्र भूमि में जो विजयश्री मिली है, उसके लिए आज माँ काली के दरबार में मत्था टेकने आए हैं। और मेरा ये मानना है, माँ काली, माँ दुर्गा, माँ कामाख्या हम सबको आशीर्वाद दे कि हम पश्चिम बंगाल, असम समेत पूरे भारत के विकास में जो हमारे नेता माननीय प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी, जो राष्ट्र नायक के रूप में लगातार इस देश में प्रधान सेवक के रूप में जिस रूप से काम कर रहे हैं, और विकास के साथ साथ हमारी विरासत और संस्कृति को भी संजोते हुए आगे लेके जा रहे हैं। और मैं मानता हूं
कि पश्चिम बंगाल की संस्कृति को और पश्चिम बंगाल की विरासत को किसी के नेतृत्व में आगे बढ़ सकता है तो निश्चित रूप से प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।